হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ কি আজকে কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছি, যেগুলো কিনা অফ ক্যামেরায়। আর এখন বাজে এই সকাল 11টা মতো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলে এসেছি সোজা দুপুরে রান্নাবান্নায়। আর যে কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ বাড়িতে কিন্তু একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে এবছর কিন্তু জামাই ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হবে। তো সেই উপলক্ষে মা বাবাও আসছে, আর জামাই ষষ্ঠীর দিন বোন দিদি সবাই আসবে। তো একসাথে সবাই মিলে ভীষণ আনন্দ হবে, ভীষণ মজা হবে। জানি না কতটা ক্যামেরা করতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো, তবু চেষ্টা করব যতটা সম্ভব দেখানোর। তো দেখো দুপুরবেলা এখানে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝোল করেছি আর মাছের ডিমের বড়া, আর ওই ডিমের বড়া দিয়ে একটু পটলও ভেজেছি। তার সঙ্গে করেছি মাছের ডিম দিয়ে আমশির টক, যেটা আমার বাবা খেতে ভীষণ ভালোবাসে। বাবা মা কিন্তু ওবেলাই আসবে, তবে একটু রেখে দেবো কালকের জন্য। টকটা তো রাত্রিবেলা কেউ খায় না। আর এখানে আমি মাছের ঝোলটা একটু বড় করেই বানিয়ে রেখেছি। রাত্রে কিন্তু আমরা গরমে সব ভাতই খাচ্ছি, কারণ যা গরম পড়েছে। আর এখানে বাবি একটু আমাকে গ্লুকন্ডির জলও করে দিল, যেহেতু আমি রান্নাবান্না করে খুব কষ্ট হয়ে গেছে আমার। তো দেখা হচ্ছে তোমাদের সাথে সোজা বিকেলবেলায়। তো এখন বাজে বিকেল 5:30 মতো। আর দেখো একটু দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু গাটাও ধুয়েছিলাম, পাউডার টাউডার দিয়েছি গলায়। আর প্রচণ্ড গরম, গায়ে প্রায় ঘামাচি বেরিয়ে যাওয়ার মতো। আর এখানে আমার কাজের মাসিও এসে গেছে। ও কিন্তু একবার করেই আসে বিকেলে। আর যা গরম পড়ছে তাতে আমিই বারণ করেছি দুবেলা আসার জন্য, কারণ ও কিন্তু অনেক দূর থেকে আসে। আর গরমে ওদেরও ভীষণ কষ্ট। চলে এসছি একটু ছাদে। আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি বিকেলবেলা একটু ছাদে এসে হাঁটার। আর এই ছাদ থেকে আমার এই প্রকৃতি দেখতে, এই গাছপালা, আকাশ, এগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে। ওই জন্য আমি একটু চেষ্টা করি। তেমন তো কোথাও নেই যাওয়ার, তো একটু ছাদে এসেই ঘুরি। তো আমি ছাদে একটু ঘুরছিলাম, আর হঠাৎ করেই দেখছি বাবা ডাকছে, বাড়িতে কেউ আছে। তো তখনই বুঝতে পারলাম মা বাবা চলে এসছে। মা বাবা কিন্তু আমাদের বলেনি যে ওরা বেরিয়ে পড়েছে। তো আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি মা বাবা চলে আসবে। আর বাবি দেখো দিয়াকে অনেক দিন পরে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে, কারণ বাচ্চাদের কাছে কিন্তু মা বাবার পরে তার দিদা ঠাম্মাদেরই স্থান থাকে। আমার বাবি কিন্তু ওর আম্মাকেও ভীষণ ভালোবাসে, মানে আমার শাশুড়ি মাকে ও আম্মা বলে ডাকে, আর আমার মাকে কিন্তু ও দিয়া বলে ডাকে। অত ব্যস্ত হতে হবে না, অত ব্যস্ত হতে হবে। আমার কষ্ট হচ্ছে পাকা তালে যাব না। এখানে হাওয়া আছে, অবশ্য টোটোয় কিন্তু হাওয়া খেতে খেতেই আসে। হ্যাঁ, তোর বাবা কোথায়? বাবা ঘুমোচ্ছে এখনো? বাবা সরু সারু দিয়ে এসে গেছে, বাবার এখনো ঘুম ভাঙেনি। হ্যাঁ, দেখে দে বাবা। হাত না হাত দিয়া কি করে না। আর এখানে মা বাবাকে একটু ওয়েলকাম ড্রিঙ্কও দিয়ে দিলাম, যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে এসছে। আর মা কিন্তু অনেক কিছু নিয়ে এসছে, যেহেতু মেয়ের বাড়ি আসছে। তো তোমরা সবাই জানো মেয়ের বাড়ি কিন্তু মারা এলে যতটা পারে তাদের সামর্থ্য অনুযায়ী সব কিছু নিয়ে আসার চেষ্টা করে। আর এখানে বাবি তার দিয়া দাদাই আসার আনন্দে নাচ করা শুরু করে দিয়েছে। তাহলে তোমাদের কারেন্ট নেই? বারান্দায় বসে আছো? জামাগুলো সব কাঁচা একদম দিয়ে রাখো। এখানে আমার দিদির মেয়ে ফোন করেছে, ও দাদাইয়ের সাথে কথা বলছে। আর ও কিন্তু ভীষণ ভালো কথা বলে। আমি চেষ্টা করব নেক্সট ব্লগে তোমাদেরকে দেখানোর, ওর কথা তোমাদেরকে শোনাবো। আর দেখো মা এখানে যা নিয়ে এসছে সেগুলো একটু সব বার করে দিচ্ছে। আর মা কিন্তু আমাদের 3 বোনের জন্য 3টে নাইটি নিয়ে এসছে, আর সেগুলোই একটু দেখাচ্ছিল খুলে। আর জামাইদের কিন্তু মা টাকাই ধরে দেয়, কারণ ওরা ওদের পছন্দ মতোই কিনে নেয়। আর আমি এখানে বাবার জন্য একটা ফতুয়া
বেড কভার এইগুলোই কিনেছিলাম, তো সেগুলো একটু দেখাচ্ছিলাম। মা এখানে তিনজনের পছন্দের কালার অনুযায়ী 3টে নাইটি নিয়ে এসছে, লালটার বোনের জন্য, আর খয়েরিটা হয় আমি নেব বা দিদি নেবে, যে কোনো কেউ, মানে দিদিকে দেখাবো, দিদির যেটা পছন্দ হবে সেটা দিদি নেবে, তারপরে আমি নেব। আর এখানে একটা তুতে কালারের নাইটি, যে নাইটিটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা নাইটি কিন্তু ভীষণ সুন্দর। আর আমি এখানে মাকে বলছিলাম তুমি একটু গায়ে ধরে ধরে দেখো আর আমি ভিডিও করি, তো মা কিন্তু সেটাই করছিল। আমার মা কিন্তু ভিডিও দেখতে বা ভিডিওতে আসতে ভীষণ ভালোবাসে। মা কিন্তু আমাদের ভীষণ আপডেট, মানে আমরা কিছু করলে মা খুব এনকারেজ করে। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টাটা।